বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার প্রচার ও মিডিয়া সেক্রেটারি এবং আমির পেশাজীবী থানা জনাব আসাদুজ্জামান জিম। বক্তব্য নিয়ে আসছেন জনাব আসাদুজ্জামান জিম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم বাংলাদেশ জামাত ইসলামী আশুলিয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন গণমানুষের নেতা, সাভার আশুলিয়ার গণমানুষের নেতা, বাংলাদেশ জামাত মনোনীত এমপি প্রার্থী, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য, ঢাকা জেলার সম্মানিত সেক্রেটারি মাওলানা আফজাল হোসেন। আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা জেলার রাজনৈতিক সেক্রেটারি, সাবেক প্যানেল মেয়র সাভার পৌরসভা এবং জামাত মনোনীত সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী হাসান মাহমুদ মাস্টার, সাভার আশুলিয়ার গণমানুষের নেতা, ঢাকা 19 আসনের আসন পরিচালক অ্যাডভোকেট শহীদুল ইসলাম, ঢাকা 19 আসনের সদস্য সচিব, ঢাকা জেলার জেলা কর্ম পরিষদ সদস্য লুৎফর রহমান মোল্লা, জেলা কর্ম পরিষদ সদস্য শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলার সম্মানিত সভাপতি, পাথর ইউনিয়নের জামাত মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ হারুন রশিদ, বিভিন্ন জেলার বিভিন্ন নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দ, ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত সম্মানিত ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসে আসন্ন নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে একটি বিশেষ দল, একটি বিশেষ গ্রুপ নির্বাচনকে ভণ্ডুল করার জন্য তারা পরাজয়ের ভয়ে আগের তারা নির্বাচন দিতে গণভোট, একসাথে গণভোট এবং নির্বাচনের কথা বলতেছে। অর্থাৎ তারা নির্বাচনের মাধ্যমে গণভোটের মধ্যে একসাথে হওয়ার মাধ্যমে গণভোটকে এড়িয়ে আগেই তারা নির্বাচন হওয়ার জন্য চিন্তা করতেছে। অথচ বাংলাদেশের জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির সহ তৌহিদি জনতা তারা চিন্তা করতে আগামী নভেম্বর মাসের যে গণভোটের কথা বলা হচ্ছে, সেই গণভোট বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এদেশের কোন নির্বাচন হতে দেওয়া হবে না। আমরা উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি বর্তমান সরকারকে জুলাই সনদের ভিত্তি বাস্তবায়ন সহ জাতীয় পার্টি এবং 14 দলকে নিষিদ্ধকরণ সহ আমাদের 5 দফা বাস্তবায়ন করে এরপর নির্বাচন দিতে হবে। এর আগে কোনো নির্বাচন আমরা মেনে নেব না। এদেশের জনগণ কোন টালবাহাদুর নির্বাচন মেনে নেবে না। 75 সালের দরবারে কেউ যদি ক্ষমতার রাষ্ট্রে যেতে চান, আপনারা কোনো প্রকাশ সরকার বাস করতেছেন। জাতীয় পার্টির বর্তমান পাগল জিএম কাদের বলতেছে আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টি ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না, তাদের কোনো নিষিদ্ধ হওয়া দরকার। এগুলো কিভাবে ঘুরে বাইরে ঘোরাফেরা করে বর্তমান সরকারকে আহ্বান করব অতি দ্রুত জিএম কাদের সহ 14 দলের সভাপতিদেরকে জেলা ভোটারদেরকে বিচার আহ্বান করছি। সেই মতো আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসল ইউনিয়নের সম্মানিত আমি উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলা সংগ্রামী সেক্রেটারি, আশুলিয়া সাভার জামাত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আফজাল হোসেন, জেলা, থানা, ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ, উপস্থিত তৌহিদি জনতা, 36 জুলাই সংগঠিত হয়েছিল
কারণ ছিল যাতে ইনসাফ ভিত্তিক একটি সমাজ কায়েম হবে। সেই ইনসাফ কায়েম করতে হলে কোরআনের আইনের প্রয়োজন। কোরআনের আইন চালু করতে হলে দাঁড়িপাল্লাকে বিজয় করতে হবে। আপনারা রাজি আছেন তো? একটু হাত উঁচু করে দেখে আমরা দাঁড়িপাল্লা মার্কায় আমরা ভোট দেবো ইনশাল্লাহ। আব্দুল ভাইয়ের মার্কা, জামায়াত ইসলামীর মার্কা, আমরা সেই দাঁড়িপাল্লা মার্কায় আগামীতে ভোট দিয়ে কোরআনকে সংসদে নিয়ে সেখান থেকে আমরা ইনসাফ যে সমাজ রাষ্ট্র কায়েম করতে চাই। সেজন্য এখানে এসেছেন আপনারা প্রত্যেকেই মানুষের কাছে দাওয়াত পৌঁছাইতে হবে। আমরা 54 বছর দেখেছি মুসলমানরা রাষ্ট্র চালাইতে কোরআনের আইন চালু হয়নি। এবার দাঁড়িপাল্লা মার্কা বিজয় করে আমরা কোরআনের রাষ্ট্র চালাতে চাই। যারা মুসলমান কোরআনের রাষ্ট্র চালায় না তারা মুনাফিক। আমরা এই রাষ্ট্রের যারা মুনাফিক দেখতে চাই না। আসল সম্মানিত উপস্থিতি, আমরা আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কা বিজয় করে একটি ইসলামভিত্তিক সরকার গঠন করে এদেশের প্রতিটি মানুষ ইসলামভিত্তিক জীবন গঠন করবে, যার যার অধিকার ফিরে পাবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করতে আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সম্মানিত তাওহীদ জনতা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলার সংগ্রামী সভাপতি এবং পাখালী ইউনিয়নের সম্মানিত জামাত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ হারুন রশিদ। জনাব মোহাম্মদ হারুন রশিদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশ জামাত ইসলামী আশুলিয়া থানা কর্তৃক আয়োজিত আশুলিয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রের সম্মানিত সভাপতি, আজকের এই বিশাল জনসভার মধ্যমণি, সাভার আশুলিয়া গণমানুষের নেতা, জামাত মনোনীত ঢাকা 19 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, শ্রমিক নেতা, জননেতা জনাব মাওলানা আফজাল হোসেন, আজকের এই জনসভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী, সাবেক প্যানেল মেয়র জনাব হাসান মাহবুব মাস্টার, উপস্থিত রয়েছেন এই আশুলিয়ার কৃতি সন্তান, সাভার আশুলিয়ার গণমানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার আইন বিষয়ক সম্পাদক, বিশিষ্ট আইনজীবী জননেতা জনাব অ্যাডভোকেট শহীদুল ইসলাম, উপস্থিত রয়েছেন আসনের সদস্য সচিব, উপস্থিত রয়েছেন আশুলিয়া থানার সংগ্রামী আমির, জেলা নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, সমবেত আশুলিয়া ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি,
আপনারা জানেন 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন। এই নির্বাচনে আমরা দাঁড়িপাল্লাকে বিজয় করতে চাই বন্ধুগণ। আমরা বিজয় ছাড়া অন্য কোন চিন্তা আমাদের মাথায় নাই। আমরা বিজয় নিয়েই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লার প্রতীক, ঢাকা 19-এর মাওলানা আফজাল ভাইয়ের প্রতীক, জননেতা আফজাল ভাইয়ের প্রতীক, দাঁড়িপাল্লাকে ঢাকা 19-এর বিজয় করব ইনশাআল্লাহ বন্ধুগণ। সেই বিজয় নিশ্চিত করার জন্য আমরা আমাদের জায়গায় থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। সংগ্রামে উপস্থিতি, আপনারা জানেন গত 2 দিন যাবৎ ফেসবুকে একটা ঝড় উঠেছে হানা বুটে। যারা জুলাই সনদকে স্বাক্ষর করেছেন, যারা জুলাই সনদকে ধারণ করেন, লালন করেন, যারা জুলাইকে নিয়ে গর্ব করেন, যারা শহীদকে নিয়ে গর্ব করেন, তারা নার ভোটের পক্ষ অবলম্বন করা মানে হচ্ছে এই শহীদদের সাথে গাদ্দারি ও বেঈমানি করা। সুতরাং জাতি যারা নার পক্ষে, তারা আগামী দিনের জাতীয় গাদ্দারে পরিণত হবে। সুতরাং জাতীয় ঐক্যবদ্ধ জুলাই সনদকে বাস্তবায়ন করা জাতি আজকে সিদ্ধান্ত নিয়েছে। জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে আগামী 26-এর নির্বাচন হবে। এর অন্য কোন বিকল্প নাই, অন্য কোন চিন্তা নাই। জনগণ গণভোটের পক্ষে এবং হাভোটের পক্ষে বন্ধুগণ। সুতরাং আগামী গণভোটে হাতে যুক্ত হবে, হাতে যুক্ত হবে। সংগ্রামী বন্ধুগণ, যে আমরা আমাদেরকে বিভিন্ন সময় ভয় দেখানো হয়, আমাদেরকে ভয় দেখানো হয় যে দলের উত্তরসূরিরা, পূর্বসূরিরা ফাঁসির গলায় গিয়েছে, কোন ফ্যাসিবাদের কাছে মাথা নত করে নাই। তার উত্তরসূরিদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। আমরা দেশের স্বার্থে, এদেশের মানুষের কল্যাণের স্বার্থে, আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার স্বার্থে কোন অন্যের কাছে মাথা নত করতে রাজি নেই। আমরা আমাদের অধিকার, এদেশের মানুষের অধিকার আদায় করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, সাভার এবং আশুলিয়া একটা শ্রমিক অধ্যুষিত অঞ্চল। এই অঞ্চলের আগামী দিনের মাওলানা আফজাল হোসেন শ্রমিক নেতা হিসাবে, শ্রমিক বান্ধব নেতৃত্ব হিসাবে সাভার আশুলিয়ার শ্রমিকরা আগামী দিনের সব যোগ্য দেশপ্রেমিক শ্রমিক বান্ধব মাওলানা আফজালকে বিজয় করতে চায়। আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণের পক্ষ থেকে, সাভার আশুলিয়ার শ্রমিক অধ্যুষিত অঞ্চলের পক্ষ থেকে ঘোষণা দিতে চাই, আগামী দিনের দেশের শ্রমিক জনতা, মেহনতি জনতা, এদেশের শ্রমিক বান্ধব অঞ্চলের মানুষ, শ্রমিক বোনেরা, ভাইরা মাওলানা আফজাল হোসেনের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। মাওলানা আফজাল হোসেনের পক্ষে তারা ঐক্যবদ্ধ হয়েছে। সুতরাং আসুন আগামী দিনের 26-এর নির্বাচনে, এই নির্বাচনে মাওলানা আফজালকে বিজয় করে ছাড়বো ইনশাআল্লাহ। সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব হারুন রশিদ ভাইকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলা মজলিসের শুরা ও কর্মপরিষদ সদস্য, ঢাকা 19 আসনের সদস্য সচিব ও ঢাকা জেলা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব লুৎফর রহমান মোল্লা। জনাব লুৎফর রহমান মোল্লা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী আশুলিয়া থানার আশুলিয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আশুলিয়া ইউনিয়নের সম্মানিত আমির, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সংগ্রামী সেক্রেটারি, ঢাকা 19 আসনের বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ আফজাল হোসেন উপস্থিত আছেন। আশুলিয়ার কৃতি সন্তান, আশুলিয়ার মাটি মানুষের নেতা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহীদুল ইসলাম, ঢাকা জেলার রাজনৈতিক বিষয়ক সম্পাদক